আপনার কাছে দুর্গাপুজো উৎসবের তো বটেই, আমার কাছেও দুর্গাপুজো মানে একটা বাঙালির সব থেকে বড় উৎসব। কিন্তু আমার কাছে খানিকটা নস্টালজিয়াও। কিরকম? এই ধরুন মহালয়া শুরু হবে, তখন কিন্তু আমরা থাকতাম, মানে আমার ছোটবেলায় আমরা থাকতাম মধ্যপ্রদেশে। এখন সেটা আহ, যে জায়গাটায় আমরা ছিলাম ছত্তিশগড়ের মধ্যে পড়ে, জগদলপুর। তো মহালয়ার দিন সকালবেলা বা ভোরবেলা উঠে যখন মহালয়া শুনতাম, তখন থেকেই মনে হতো পুজোর সময় কলকাতায় যাব। মানে পুজোর কটা দিন কলকাতায় কাটাবো এবং তার প্রস্তুতি শুরু হয়ে যেত। এক বছর পুজোতে কলকাতা আসা হলো না। কেন হলো না? পুজোয় তখন কলকাতায় বন্যা। ব্যাস, কলকাতা আসা বাতিল। মহালয়া শুনছি যে যে স্তোত্র পাঠ হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের, যে যা দেবী সর্বভূতেষু, আর ডাকনাম দেবী, কারণ আমরা দেবী আনলিস্টে বসে রয়েছি, তাই দেবী আনলিস্ট দেবীর থেকেই এসছে। তো তখন আমি বলেছিলাম আমার বাবাকে যে দেবীকে কলকাতায় যেতে বলছে। না, সে বছর কিন্তু কলকাতায় আসা হয়নি। এরকম নানান স্মৃতি জড়িয়ে আছে আমার পুজোয়, আমার ছোটবেলার পুজোয়। যদিও বড় হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা বিভিন্ন জায়গায় পুজোর সময় কেটেছে, কিন্তু কলকাতার পুজোর ফ্লেভার একদম আলাদা। আর তাই এই পুজোর ফ্লেভার, পুজোর আড্ডা, পুজোর গান, পুজোর বই, পুজোর ফ্যাশন, পুজোর খাওয়া দাওয়া, সবকিছু নিয়েই ডিবি আনলিস্টে পুজোর আড্ডা। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের স্মৃতিতে পুজোর কোন কোন গল্পগুলো রয়েছে শেয়ার করুন আমাদের সঙ্গে। আমরা রয়েছি অনেক ব্যক্তিত্বের সঙ্গে দেবী আনলিস্টের পুজোর আড্ডায়। আপনারাও থাকুন পুজোর আড্ডায়, দেবী আনলিস্টে, আর পুজো খুব ভালো কাটান।